আহারে তোমার আমার মা কেমন মা, সন্তানের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি কিছুই চাই না, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি আমার সন্তান, আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে দান করছো, আমি কিছুই চাই না, আমার সন্তানটাকে তুমি ভালো রাখো। এ যুবক, কোন মায়েরে ভুইলা গেছো, কোন বাবারে তুমি ভুইলা গেছো? বন্ধু তুমি মনে মনে চিন্তা করো, তোমার মনটারে বুঝাও না রে মন। অনেক সন্তান বাবার খোঁজ খবর নেই না, অনেক সন্তান মায়ের খোঁজ খবর নেই না, কিন্তু মা ঘরের কোণার মধ্যে নামাজের মুসল্লার মধ্যে বসিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তান আমাকে খাবার দেয় না, আমার সন্তান আমাকে কাপড় দেয় না, আমার সন্তান আমার খোঁজ খবর নেই না, কিন্তু তোমার কাছে ফরিয়াদ জানাই গো আল্লাহ, আমার সন্তান যদিও আমার খবর নেই না, আল্লাহ আমার জাদুটাকে তুমি ভালো রাখো। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া, ওরে মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে, ওরে মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। তোমার আমার মা সন্তান প্রসব করতে গিয়া হাতগুলা জমিনের মধ্যে পড়ে গেছে, পাগুলা মরা লাশের মতন পইরা গেছে। তোমার আমার মায়ের তাজা তাজা রক্ত জমিনের মধ্যে পইরা গেছে। পার্শ্ববর্তী মহিলারা তোমাকে আমাকে গুছাইয়া মায়ের বুকের উপরে শোয়া দিছে। আহারে তোমার আমার মা কেমন মা, সন্তানের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি কিছুই চাই না, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি আমার সন্তান, আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে দান করছো, আমি কিছুই চাই না, আমার সন্তানটাকে তুমি ভালো রাখো। এ যুবক, কোন মায়েরে ভুইলা গেছো, কোন বাবারে তুমি ভুইলা গেছো? বন্ধু তুমি মনে মনে চিন্তা করো, তোমার মনটারে বুঝাও না রে মন। অনেক সন্তান বাবার খোঁজ খবর নেই না, অনেক সন্তান মায়ের খোঁজ খবর নেই না, কিন্তু মা ঘরের কোণার মধ্যে নামাজের মুসল্লার মধ্যে বসিয়া নামাজের মুসল্লার মধ্যে বসিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তান আমাকে খাবার দেয় না, আমার সন্তান আমাকে কাপড় দেয় না, আমার সন্তান আমার খোঁজ খবর নেই না, কিন্তু তোমার কাছে ফরিয়াদ জানাই গো আল্লাহ, আমার সন্তান যদিও আমার খবর নেই না, আল্লাহ আমার জাদুটাকে তুমি ভালো রাখো। এ যুবক, তোমার আমার বাবা
নামাজ পড়িয়া মসজিদে মুসল্লি সবাই যখন বের হয়ে যায়, তোমার আমার বাবা মসজিদের কোণার মধ্যে বসিয়া দুইটা হাত উঠে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি পার্শ্ববর্তী যুবকের কাছ থেকে শুনতে পারলাম আমার সন্তান ইটালি বড় ভালো আছে, আমার সন্তান সৌদি আরব বড় ভালো আছে। আল্লাহ আমি কিছুই চাই না, যদি মনে মনে শান্তি পায়, আমার সন্তানের ভালো খবর জানি, আমার সন্তান সুখে আছে, আমার আর কোনো দুঃখ নাই। আল্লাহ তুমি আমার জাদুটাকে ভালো রাখো, আল্লাহ তুমি আমার জাদুটাকে সুস্থ রাখো। এ যুবক, তোমার আমার বাবা, তোমার আমার মা কেমন ভাবে আপন। আমার অনেক যুবক ভাই বিদেশের বাড়ির মধ্যে পড়ে আছে, 7 বছর হয়ে গেল, 8 বছর পর্যন্ত হয়ে গেল। প্রবাস জীবন কত কষ্ট, আহারে ডাক দিয়া বলি ভাই আজকে 7 বছর হয়ে গেল, 8টা বছর হয়ে গেল, আর কত কষ্ট করবেন ভাই, আপনি দেশের বাড়ির মধ্যে চলে আসেন। ডাক দিয়া বলে, হুজুর আমার 3টা সন্তান আমার আল্লাহ আমাকে দান করছে, আমি সংসারের মায়া ছাইরা, আমি আমার বিবির মায়া ছাইরা, আমার মায়ের মায়া ছাইরা, আমার পার্শ্ববর্তী এলাকার মোহাব্বত ছাড়িয়া বাংলাদেশের মায়াতে করিয়া, হুজুর আমি আমার সন্তানদের চেহারার দিকে তাকাইয়া, আহারে সন্তান কোন বাবারে তুমি কষ্ট দাও, তোমারে তুমি কষ্ট দাও, তোমার বাবা তোমার জন্য মাথার গাম পায়ে ফালাইয়া কাজ করে। ডাক দিয়া বলে, হুজুর আমি যদি বাংলাদেশের মধ্যে চলে আসি, যদি আমি কষ্ট করি, আমার সন্তান যখন ভালো জামা পরে, আমার সন্তান যখন ভালো খাবার খায়, আমার সন্তান যখন হাসি দেয়, আমি বাবার মনের মধ্যে বড় শান্তি লাগে। হুজুর বাংলাদেশেও আসলে যদি আমি কাজ কাম না করি, আমার সন্তানের চেহারার মধ্যে কে হাসি ফুটাইবে, আমার সংসারটাকে কে চালাইবে? হুজুর আমার সন্তান বড় হাফেজ হবে, আমার সন্তান বড় আলেম হবে, আমার কষ্ট কষ্ট নয়, আমার সন্তান যখন হাফেজ হবে, আমার সন্তান যখন আলেম হবে, আমি যেদিন দুনিয়া থেকে চির বিদায় হয়ে চলে যাব, আমার সন্তান আমার জানাজার নামাজ পড়াইব, আমার সন্তান আমার কবরের পাশে গিয়া দাঁড়াইব, আমার সন্তান আল্লাহর কাছে হাত তুইলা দোয়া করব। আমি কিছুই চাই না, আমি যতই কষ্ট করি না কেন, আমার চাওয়া একটাই, আমার সন্তান সুখে থাক, আমার সন্তান বড় ভালো থাক। এ মুসলমান বাজার, দিলের কান লাগাইয়া শোনো, মনোযোগ দি শোনো, আল্লাহর নবীর প্রিয় সাহাবী মা বাবার কেমন গুরুত্ব। নবীর কাছে যাইয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি যুদ্ধের ময়দানে যাইতে চায়, ইসলামের পক্ষে কথা বলতে চায়, কোরআনের পক্ষে কথা বলিয়া, আল্লাহর পক্ষে কথা বলিয়া, নবী আপনার পক্ষে কথা বলিয়া যুদ্ধের ময়দানে চলে যাব, যদি শহীদ হয়ে যায় আমার আল্লাহ আমাকে জান্নাত দান করবে। আমার আপনার নবী ডাক দিয়া বলে, সাহাবী শুনো, দুনিয়ার মধ্যে তোমার কে আছে? ওই সাহাবী ডাক দিয়া বলে, হুজুর আমার দুনিয়ার মধ্যে আমার একটা ভাই নাই, দুনিয়ার মধ্যে আমার কোনো বোন নাই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি দুনিয়ার মধ্যে আমার বাবা নাই, তবে দুনিয়ার মধ্যে আমার মা আছে, আমার মায়ের খেদমত করি আর আমার আল্লাহর গোলামি করি। আমার নবীজি ডাক দেয়া বলে, সাহাবী যেহেতু তোমার দুনিয়ার মধ্যে
বাবাও নাই, যেহেতু তোমার দুনিয়ার মধ্যে বোন নাই, ভাই নাই, সুতরাং তোমার মায়ের খেদমত করার মতন কেউ নাই। সুতরাং সাহাবী, আমি সুসংবাদ তোমাকে জানায়া দিয়ে দিলাম, তুমি জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই, শহীদ হওয়ার দরকার নাই। সুতরাং তুমি যাও, তোমার মা যদি একা হয়ে যায়, পানি দরকার, পানি আইনা দিব কে? আহারে, তোমার মা যদি একা হয়ে যায়, তোমার মাকে ঔষধের দরকার, আইনা দিবে কে? তোমার মায়ের খেদমত করবে কে? সুতরাং যাও যাও, মায়ের খেদমত করো গিয়ে। এমন হতে পারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের খেদমতের কারণে তোমার মা যদি সন্তুষ্ট হয়, আমার আল্লাহও সন্তুষ্ট হয়ে যাবে। আর আমার রব, আমার আল্লাহ যখন সন্তুষ্ট হয়ে যাবে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। শহীদি মর্যাদা দিয়া আমার আল্লাহ অল্প আমল করলেও তোমার ঠিকানা আমার আল্লাহ জান্নাতবাসী বানায়া দিবি। মুসলমান বাবাজি, মা কেমন জিনিস আমরা টের পাই না। মা কেমন বিষয়, বাবা কেমন জিনিস আমরা টের পাই না। যার মা দুনিয়া থেকে চইলা গেছে, যার বাবা দুনিয়া থেকে চইলা গেছে, তারাই বুঝে বাবা মায়ের কদর কেমন গুরুত্ব, তারাই বুঝে। আপনি জিজ্ঞাসা করবেন, ভাই আপনি কেন কাঁদেন, আপনার চোখের মধ্যে কেন পানি? বলবে, ভাই আমার সম্পদের অভাব নাই, আমার টাকার অভাব নাই, আমার পয়সার অভাব নাই, আমার আল্লাহ আমাকে অনেক সম্পদ দান করছে, আমি কেন কান্দি? আজকে যদি আমার বাবা দুনিয়ার মধ্যে থাকতো, আরে আজকে যদি আমার মা দুনিয়ার মধ্যে থাকতো, আমার মতন সুখী আর কেউ ছিল না। আজকে আমার মা নাই, আজকে আমার বাবা নাই। আমি বাড়ির মধ্যে যাইয়া, আমি যখন বাড়ির মধ্যে চলে যাই, বাড়ির মধ্যে যাইয়া, বাড়ির মধ্যে মানুষের অভাব নাই, কত মানুষ দেখা যায়, কিন্তু আমার মা দুনিয়ার মধ্যে নাই। আমার মায়ের পানের বাটা দেখা যায়, আমার মায়ের নামাজের মুসল্লাটা দেখা যায়, কিন্তু আমার মা নাই। আমার মতন অভাবী আর কেউ নাই। এ যুবক, কোন মারে কষ্ট দাও, কোন বাবারে তুমি কষ্ট দাও? যুবক, তুমি মনটারে বুঝাও না। আমার আল্লাহ আদেশ করলেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, নবীজি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি আল্লাহর বান্দাদেরকে জানায়া দেন, আমার বান্দারা যেন, আপনার উম্মতেরা যেন আমি আল্লাহ ছাড়া আর কাহারো ইবাদত না করে, আমি আল্লাহর গোলামি করার পর আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার পর, সুতরাং ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার বান্দারা যেন, আপনার উম্মতেরা যেন পিতা মাতার সঙ্গে সদাচরণ করে, ভালো ব্যবহার করে। অনেকে আইসা বলে, হুজুর আমার সন্তান আমার সঙ্গে চোখ রাঙ্গায়া কথা বলে, আমি কিছুই বলতে পারি না, আমি ভালো কথা বললে আমার সন্তান আমাকে জারি মারে। এ যুবক, যেদিন তোমার বাবা হারাইবা, দুনিয়ার মধ্যে তন্ন তন্ন কইরা খুঁজবা। এ যুবক, মা হারাইবা,
দুনিয়ার মধ্যে তন্ন তন্ন কইরা খুঁজবা, টাকা হারায় গেলে টাকা পাওয়া যায়, সম্পদ চলে গেলে আল্লাহ দিলে আবার সম্পদ পাওয়া যায়। আহারে মা যখন চলে যাবে, এই মা নামক নিয়ামত, বাবা নামক নিয়ামত আর তুমি কোথায় পাইবা না। নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আয়েশা হাজির হয়ে গেলেন। আয়েশা নবীজির দরবারে সুন্দর সুন্দর হাদিস শুনে, সাহাবায়ে কেরাম শুনে মনের ভিতরে বড় আনন্দ লাগে, মনের মধ্যে বড় মজা লাগে। এত মজা, নবীর কথা শোনার পর সাহাবায়ে কেরাম আত্মহারা হয়ে যায়, সাহাবায়ে কেরাম আনন্দিত হয়ে যায়। রে বাবা, আমার আপনার নবী যখন বয়ান করে সাহাবীরা মনোযোগ দিয়ে শুনে। একজন সাহাবী নাম হইলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আয়েশা হাজির হয়ে গেলেন। নবীজির দরবারে আয়েশা চোখের পানি ফালায়া ফালায়া কান্দি। আহারে সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, নবীজি আপনার হাদিস শোনার পর আমরা সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলাম, আমরা আনন্দিত হয়ে গেলাম। দেখেন না আপনার সাহাবী আবু হুরায়রা চোখের পানি ফালায়া ফালায়া কান্দি। আমার আপনার নবী ডাক দেয়া বলে, আবু হুরায়রা তোমার চোখের মধ্যে কেন পানি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, নবীজি আমার বড় কষ্টের ব্যাপার, আমার বড় দুঃখের ব্যাপার, বড় লজ্জার ব্যাপার। আমি আবু হুরায়রা মুসলমান হইয়া গেলাম, ওই দিকে আমার মা খ্রিস্টান, আমার মা কালিমা পইরা মুসলমান হই নাই। আমার মাকে বুঝায়, আমার মা আমার কথা মানে না। আমার আপনার নবী ডাক দিয়া বলে, রে আবু হুরায়রা হেদায়েত দেওয়ার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলে, গোলাম ও নবীজি হেদায়েতের পথ আপনি দেখাইবেন, উলামায়ে কেরাম হেদায়েতের পথ দেখাইবি, আমি আল্লাহর কালাম হেদায়েতের পথ দেখাইবি। সবাই আমি আল্লাহর হেদায়েতের পথ দেখাইয়া দিবি। হেদায়েত দেওয়ার মালিক কোনো পীর সাহেব নয়, হেদায়েত দেওয়ার মালিক কোনো আলেম নয়, হেদায়েত দেওয়ার মালিক কোনো জড়া বাবা ল্যাংটা বাবা নয়, উজুরিশা নয়, হেদায়েত দেওয়ার মালিক কোনো নবী নয়। তবে আপনারা হেদায়েতের দাওয়াত দিবেন, কোরআনের বাণী পৌঁছায়া দিবেন, হেদায়েতের পথ দেখাইবেন, চেষ্টা চালাইবেন। হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। এ বাজার দিলের কান লাগাইয়া শুনো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালায়া কান্দি আর ডাক দেয়া বলে, নবীজি আমার মা হইল খ্রিস্টান, এমন একটা দিন নাই আমার মা আমাকে পিঠের মধ্যে আঘাত করে নাই। নবীজি আপনি দেখেন না, আমার পিঠের মধ্যে বেত দিয়ে আঘাত কইরা আমার মা আমাকে রক্তাক্ত করে ফেলেছে। এমন একটা দিন নাই আমার মা আমাকে আঘাত করে নাই। সকালে আপনার দরবারে আসি, নবী আমার মা আমাকে মারে। নবী বিকালে আপনার দরবারে আসি, আমার মা আমাকে বেত দিয়ে আঘাত করে। এমন একটা দিন নাই আমার মা আমাকে মারে নাই। নবীজি আমি আর সহ্য করতে পারতেছি না। আমার আপনার নবী ডাক দেয়া বলে, আবু হুরায়রা
তোমার মা খ্রিস্টান, তুমি মুসলমান হইয়া গেছো, তবে তুমি কালিমার ছায়া তোলে চলে আসছো, আমার কাছে বিচার দাও। সাবধান, মায়ের নামে অভিযোগ করা যাবে না। আবু হুরায়রা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমি আর সহ্য করতে পারতেছি না, অভিযোগ দেওয়ার কারণে আমাকে আপনি মাফ কইরা দিবেন। আমার আপনার নবী ডাক দেয়া বলে, আবু হুরায়রা, যদিও তোমার মা খ্রিস্টান, মায়ের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আবু হুরায়রা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, যেহেতু আপনি কিছুই করতে পারবেন না, আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা যেন কালিমা পইরা মুসলমান হয়ে যায়। আবু হুরায়রার কথা শোনার পর আমার আপনার নবী আল্লাহর দরবারে হাত উঠাইয়া দিছে। আল্লাহর দরবারে হাত উঠাইয়া ডাক দিয়া বলে, মালিক, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা। আল্লাহ, আবু হুরায়রার মাকে আপনি কালিমা তোলে নিয়ে আসেন, আবু হুরায়রার মাকে আপনি হিদায়াত দান কইরা দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আপনার নবী, দু জাহানের বাদশা, কুল কায়নাতের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া তো বৃথা যাইতে পারে না, আমার আল্লাহর দরবারে পৌঁছে যাবে, অবশ্যই বিশ্বাস, আত্মবিশ্বাস আছে। আবু হুরায়রা আর দেরি না করিয়া সঙ্গে সঙ্গে এই মসজিদ থেকে দাঁড়ায়া গেলেন। আহারে, মনে মনে চিন্তা, আমার নবীর দোয়া আগে কবুল হয়ে যায় নাকি আমি আমার বাড়ির মধ্যে পৌঁছতে পারি, আমার এই চিন্তায় পেরেশান। আমার আপনার নবী যখন আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা বলছি, বলার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা দৌড় মারছে। অন্যান্য সাহাবায়ে কেরাম বলে, আবু হুরায়রা নাকি পাগল হইয়া গেছে। না না না, আবু হুরায়রা একটা দৌড় মারছে। আহারে, বাড়ির সামনে যখন চইলা গেল, সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেই মা এমন একটা দিন নাই পিঠের মধ্যে আঘাত করে নাই, এমন একটা দিন নাই যেই মা পিঠের মধ্যে বেদ দিয়ে আঘাত করে নাই। নবীজির দরবারে যাওয়ার কারণে, কালিমা পড়ার কারণে, আমার আল্লাহকে রব বলে মনার কারণে, মা দুঃখিনী, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ওই মা বেদ দিয়ে আঘাত করে। নবী দোয়া করার পর যেই মা আঘাত করে, ওই মা দরওয়াজার সামনে এসে দাঁড়ায় আর অপেক্ষা করতেছে, আমার সন্তান আবু হুরায়রা কই, আমার সন্তান আবু হুরায়রা কই। আবু হুরায়রা দরওয়াজার সামনে যাওয়ার পর মা ডাক দেয়া বলে, সন্তান আসছো? আবু হুরায়রা ডাক দেয়া বলে, মা গো, আমি সন্তান আইসা পড়ছি। মা, তুমি কি আমাকে মারার জন্য অপেক্ষা করতেছো নাকি? মা ডাক দেয়া বলে, সন্তান আমার, কোথায় গেছিলা? আবু হুরায়রা বলে, মা গো, যেই নবীর দরবারে যাওয়ার কারণে, যেই নবীর কালিমা নামক দৌলত আমার ভিতরে ঢুকাইবার কারণে, নবীজির দরবারে যাওয়ার কারণে, মা গো, তুমি আমাকে বেদ দিয়ে আঘাত করো। মা, তুমি আমার পিঠটা রক্তাক্ত করে ফেলেছো। মা গো, তোমার সঙ্গে কোনো দিন চোখ রাঙ্গাইয়া কথা বলি নাই। মা, তোমাকে দমক দেয় নাই। মা, আজকেও কি মারবা নাকি গো? মা, সন্তানকে মা ডাক দেয়া বলে, সন্তান, আমি মা মারব না, আমি মা কেউ তোমার নবীর মুহাম্মদের দরবারে আমাকে নিয়ে যাও। আল্লাহু আকবার।
ওই মা দুঃখিনী ডাক দিয়া বলে, রে সন্তান আর দেরি কইরো না, কারণ আমার আল্লাহ আগেই বলছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়াতের পথ দেখাও, হেদায়াত দেওয়ার মালিক আমি আল্লাহ। আবু হুরায়রা মাকে হেদায়াতের পথ দেখাইছে, যেই মা বেদ দিয়ে আঘাত করছে, বলে সন্তান আর দেরি কইরো না, তোমার নবী মুহাম্মদের দরবারে নিয়ে যাও। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ না জানি কত ভালো, না জানি তার আল্লাহ কত ভালো। সন্তান আর মারবো না, অপরাধ করবো না, নিয়ে যাও। সন্তান ডাক দেয়া বলে, মাগো ইসলাম ধর্ম গ্রহণ করলে, মাগো মুহাম্মদে আরবীর দরবারে চইলা গেলে না পাক অবস্থায় যাওয়া যাবে না। মাগো তুমি গোসল কইরা নাও গো মা, মা তুমি উজু বানাইয়া নাও গো মা। মাকে উজু বানাইয়া, মাকে সুন্দরভাবে গোসল করাইয়া নবীজির দরবারে নিয়ে গেলেন। নবীজির দরবারে যাইয়া ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি বুঝি নাই, আমি জানি নাই আমার সন্তানকে আমি আঘাত করেছি কালিমা পড়ার কারণে, তোমাকে নবী মানার কারণে, তোমার আল্লাহ কি আল্লাহ বলে মানার কারণে আমি মা সন্তানকে আঘাত করছি। তোমার আল্লাহ আমারে মাফ করবুনি, তোমার রব আমারে মাফ করবুনি। মুসিবতের দিনে তুমি আমাকে বাঁচাইতে পারবানি, সুপারিশ করতে পারবানি। মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি কি হবে আমার। নবী গো, যদি তোমার আল্লাহ আমারে মাফ কইরা দে, যদি তুমি আমারে মাফ কইরা দাও, আমি তোমাদের দলে চলে আসবো। ডাক দিয়া বলে, যদি তুমি একবার জবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ার পর ওই বান্দি গুনাহগার থাকে না। আমার আল্লাহ বান্দা বান্দিকে নিষ্পাপ মাসুম বানায়া দেয়। এইবার বলে, রে মুহাম্মদ, আমাকে আর দেরি করা যাবে না, আর সময় নাই, তোমার হাতের সঙ্গে হাত মিলাও। তোমার আদর্শ আমার কাছে ভালো লাগছে। আমার সন্তান আমাকে চোখ রাঙ্গাইয়া কথা বলে, আমাকে গালি দেয় নাই, সুতরাং আমার আর বুঝবার বাকি নাই। আমার সন্তান আমাকে মারে নাই। আমার সন্তানের আদর্শ দেখিয়া, তুমি মুহাম্মদের আদর্শ দেখিয়া, তুমি মুহাম্মদের চেহারার দিকে তাকাইয়া আমার আর বুঝবার বাকি নাই তোমাদের আদর্শ কত সুন্দর। মুসলমানদের আদর্শ এত সুন্দর, না জানি তোমার আল্লাহ কত ভালো। আর দেরি কইরো না, হাতের সঙ্গে হাত মিলাও, কালিমা নামক দৌলত দিয়া কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। ওই নবীর আদর্শ, ওই নবীর কাছে মা বাবার নামে বিচার দেওয়া নিষেধ, অভিযোগ করা নিষেধ। অনেকে আয়েশা বলে, হুজুর আমার মা আমার বাবা কেমন আমনে বুঝতেন না, আমনে জানতেন না। আমার বাপ মা তো আমার সঙ্গে থাকে, আমার বাপ মা তো আমার মা আমার বাবা, আমি ছাড়া আমনে বুঝতেন না আমার বাপ মা কেমন। এই যুবক ভাই মনোযোগ দিয়ে শোনেন,
যদি আপনার মা বাবা খ্রিস্টানও হয় তারপরও মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না, বেয়াদবি করা যাবে না। সুতরাং আম্মা আব্বা তো মুসলমান, আপনার মা তো খ্রিস্টান নয়। একজন সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো খ্রিস্টান, আমি মুসলমান হয়ে গেলাম, এখন কি আমার মায়ের খেদমত করব? নবীজি আমার ডাক দিয়া বলে, তোমার মা যদিও খ্রিস্টান তারপরও মায়ের দিকে চোখ রাঙাইয়া কথা বলা যাবে না। নবীজি ডাক দিয়া বলে, ও সাহাবাই কেরাম, যদিও তোমার মা খ্রিস্টান, যদিও বুদ্ধ, যদিও নাসারা, ইহুদি, এরপরও মায়ের সঙ্গে চোখ রাঙাইয়া কথা বলা যাবে না, বিয়াদবি করা যাবে না। সুতরাং মুহাব্বতের নজরে তাকাইয়া যদি জান্নাত পাইতে চান আম্মা আব্বার খেদমত করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। ভাই, আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই আপনি আমল করেন, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কর ফালায় দিছেন, কিন্তু আপনার মা আপনার প্রতি অসন্তুষ্ট, আপনার বাবা আপনার প্রতি অসন্তুষ্ট, এই নামাজ দিয়ে কোনো কাজে আসবে না, এই দান সদকা দিয়ে কোনো কাজে আসবে না। এই ভাই, মনোযোগ দিয়ে শুনেন, আপনার আমার মা আপনার জন্য কেমন আপন, আমার জন্য কেমন আপন। দেখেন, অনেকে আয়েশা দোয়া চায় যে হুজুর, আমার মা বিছানার মধ্যে পড়ে গেছে, আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, হুজুর আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা যেন ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে যা, হুজুর আমার মার গুনাহ কেন যেন আল্লাহ মাফ করে দে, হুজুর আমার মাকে যেন ঈমানি হালতে আল্লাহ দুনিয়ার মধ্যে নিয়ে যায়। যুবক ভাই, আপনি দোয়া করেন। এরকম ভাবে একজন সাহাবী নবীজির কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, আমার মা ছোটবেলা আমি বাথরুম করতে পারি নাই, আমার মা আমাকে বাথরুম করাইছি, আমার মা আমাকে সুন্দরভাবে ঘুম পাড়াইছি, আমি গোসল দিতে পারি নাই, আমার মা আমাকে গোসল করাইছি, আমি বাজারে যাইতে পারি নাই, আমার বাবা আমাকে বাজারে নিয়ে গেছি, আমার বাবা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছি। নবী গো, আমার বাবা আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছি, আমার মা আমাকে নলা তুইলা তুইলা খাবার খাওয়াইছে। নবীজি, আমার মা বৃদ্ধ হইয়া গেছি, আমার বাবা বৃদ্ধ হইয়া গেছে, আমার মা বিছানার মধ্যে শুয়ে থাকে, আমার মা বাথরুম করতে পারে না, আমার মা গোসল করতে পারে না, আমার বাবা খাইতে পারে না। নবীজি, আমার বাবা যেমন ভাবে আমার খেদমত করেছে, ছোটবেলা আমার বাবা আমাকে কাপড় চোপড় কিনা দিছে, আমার বাবা বড় অসুস্থ, আমার মা বড় অসুস্থ, আমার মাকে আমি কাপড় ধৌত করে দেয়, আমার মাকে আমি রান্না বাড়ার, আমার মা যখন রান্না করতে যায় আমার মাকে আমি আগায়া দেই, আমার মা বিছানার মধ্যে পড়ে আসি, আমার মাকে আমি সুন্দরভাবে খাবার খাওয়াইয়া দেই, আমার বাবা যেন বিছানার মধ্যে পড়ে আসি, আমার বাবাকে আমি খাবার খাওয়াই, আমার বাবা বিছানার মধ্যে প্রস্রাব কইরা দেয়, আমার বাবাকে আমি বিছানার প্রস্রাবগুলা পরিষ্কার করি। নবীজি, আমার বাবার কাপড় আমি দৌত করে দেই, সমান সমান হবে নাকি? আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী, তোমার আমার মা তোমার জন্য দোয়া করি, তোমার আমার বাবা তোমার জন্য দোয়া করি, আর তুমি হুজুরের কাছে দোয়া চাও, হুজুর আমার মা যেন ঈমানি অবস্থায় দুনিয়া থেকে চলে যায়। আর তুমি যখন অসুস্থ হয়ে যাও, তোমার সমস্যা হইলে সবার আগে কেউ আসুক আর না আসুক, তোমার মা আয়েশা হাজির হয়ে যায়, তোমার বাবা আয়েশা হাজির হয়ে যায়। ওই যে দেখো নাই, করোনা ভাইরাস যখন চলে আসছে, পাশে কেউ ছিল না, অনেকের বিবিও পাশে ছিল না, অনেকের ভাই বলে যা দূর যা, আমার পাশে আইসো না, করোনা ভাইরাস আইসা পড়বি, এমন অবস্থার মধ্যে পড়ে গেছে। কিন্তু মা
কোনোদিন বলে নাই সন্তান তুই আমার পাশে আইস না, আমাকে করোনা ভাইরাস ধরবো, সন্তান তুই আমার পাশে আয় না, আমাকে ভাইরাসে আক্রান্ত করবি। মা দুঃখিনী সন্তান ফালাইতে পারে না, বাবা সন্তান ফালাইতে পারে না। আমার নবী বলে তুমি যেমন ভাবে ছোটবেলা তোমার মা বাবা খেদমত করেছে তুমি পারো নাই, এখন যে তুমি খেদমত করো সমান সমান হবে না, আল্লাহর বিধান। সুতরাং আমার আল্লাহ আদেশ করছে মা বাবার খেদমত করো, আর মা বাবার খেদমত যদি করতে পারো রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ তোমাকে কইয়া দিবে। অনেকে বলে হুজুর আমার মা বড় অসুস্থ, আমার বাবা বড় অসুস্থ, আমার মা বাবা বিছানার মধ্যে পইড়া গেছে, আমার অনেক খরচ হইয়া গেছে। আমি বলতে চাই বাজান তুমি মনে মনে চিন্তা করো, তোমার মা বাবা তোমার সঙ্গে আছে, তোমার রিজিকও আমার আল্লাহ বাড়ায়া দিছি। মা নামক নিয়ামত, বাবা নামক নিয়ামত যেদিন হারায়া যাবে তোমার রিজিক আমার আল্লাহ কমায়া দিবে। সুতরাং অবহেলা করার কোনো সিস্টেম নাই, মা বাবার ব্যাপারে বদনাম করার সিস্টেম নাই, মা বাবার ব্যাপারে অভিযোগ করার সিস্টেম নাই। মা মাই, বাবা বাবা। সুতরাং আল্লাহর আদেশ মানতে গিয়া আমার আল্লাহ বলছে গোলাম আমি আল্লাহর খেদমত করো, আমি আল্লাহর গোলামি করো। আমি আল্লাহর খেদমত হবে তখন যখন নাকি মা বাবার খেদমত করবা, আমি আল্লাহ এর ফাইসালা তোমাকে করব।